হুম অনেক বেশি নয়েজ হইতেছে, অনেক বেশি noise হইতেছে। আচ্ছা দেখেন, এই একটা ওয়েবসাইট, তো এই যে এখানে কি 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 অফার নিয়ে কাজ করতেছে দেখেন। স্পোর্টস এফসি 25, যত ধরনের গেমস আছে এগুলো, কল অফ ডিউটি, ফার্মিং, হ্যাঁ, তারপর হচ্ছে পোকেমন গো, ব্লক স্পোর্টস, এটা হচ্ছে রোবলক্সের, আর তারপর পোকেমন আরেকটা, তারপর হচ্ছে এনিমেল কোম্পানি, তারপর এখান থেকে যে এই যে দেখেন কত ধরনের অফার এখানে, মনোপলি আছে, যেগুলো হচ্ছে আমাদের ইতে আছে, তারপর হচ্ছে সিমস 4, এখানে এক্সবক্সও পাইবেন, ব্ল্যাক, আর কি এগুলো এক একটা হচ্ছে গেমস। এই টাইপের ওয়েবসাইট আপনাকে হচ্ছে বিল্ড করতে হবে যদি হচ্ছে আপনি প্রফেশনালি কাজ করতে চান। দেখেন, দ্য ফর্টি নাইট, টিন্ডার। তাহলে আপনি আমাদেরকে কি শিখাইলেন বা কি দিলেন আপনারা আমাদেরকে? পেড আমরা বানান, তাহলে এতদিন পেড। টাইম ইউজ যেই সময় দিলাম, শ্রম দিলাম, টাকা দিলাম, এ দ্বারা কি আমরা নন প্রফেশনাল শিখলাম? এই ধরনের ওয়েবসাইট কেন আমাদেরকে দেওয়া হলো না? এই ধরনের এরকম ওয়েবসাইট, এই ইয়া ধরনের দেওয়া হলো ওয়েবসাইট না কেন? শোনেন, এই ধরনের ওয়েবসাইট আপনাকে হচ্ছে ডেভেলপার দিয়ে বানাইতে হবে। ডেভেলপার, স্যার আমাদের কোর্স আমরা এনরোল করার আগে বলা ছিল পেইড থিম দিবে, ওটাও তো দিল না। পেড থিম শোনেন, এই ওয়েবসাইটে যদি আপনি পেড থিম ইউজ করেন ওয়েবসাইট স্লো হয়ে যাবে। তাহলে এটা ব্যবস্থা কেমন হলো যে হজবরল দিয়া বুঝ দিয়ে দিলে নাম করে এই এরকম না ব্যাপারটা তাহলে? আরে ভাই, হযবরল এখানে কি দেখতেছেন আপনি? আপনি প্রথমে ফ্রি মার্কেটিং এর ক্ষেত্রে কি আপনি এই ধরনের ওয়েবসাইট 10,000 টাকা দিয়ে বানাইবেন আপনি? আমাদের তো ডট কম ওয়েবসাইট দেওয়ারই কথা, আর আমাদেরকে দিছে একটা, তাও পা ভাঙ্গা না ওয়েবসাইট। না, এটা ওয়েব, একটু আপনি দাঁড়াইতে পারে, আবার চাই সিটিয়ে শুয়ে পারে, শোনেন, এরকম অবস্থা। আপনি এখানে বলতেছেন যে এই ওয়েবসাইট আপনার হচ্ছে তৈরি করতে 10,000 টাকা লাগবে, আপনি কি খরচ করবেন? আমি কেন খরচ করবো? আমি তো ওয়েবসাইটের অনুযায়ী টাকা দিছি আপনাকে কি কোম্পানির। এখন কি হচ্ছে এই কোর্সে কি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের কাজ শিখাবো? না, কেন শিখাবেন? আপনি আমাকে যেটা দেওয়ার, যেমন ধরেন যে আপনাকে আমাকে ওয়েবসাইট, ধর ওয়েবসাইটে তো প্রফেশনাল পাইছেন, ভাবে শেখাইয়া যেন আমি মার্কেটে কাজ করে খাইতে পারি, প্রফেশনাল শোনেন, ওরকম এখানে করে ওয়েব, দিবেন না? এখানে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস থেকে শেখানো হয়েছে না আপনাকে? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস শিখছেন? আপনি যেটুক শিখেছেন ওটুক শিখছি। তাহলে আপনাকে এই ধরনের ওয়েবসাইট বানাইতে আপনার হচ্ছে আহ, লাগবে, ওয়েব ডেভেলপার লাগবে। সেক্ষেত্রে কি আচ্ছা, আপনাকে প্রথমে কি ওয়েব ডেভেলপমেন্টের কাজ শিখায় তারপর হচ্ছে কি করবো, নাকি এরকম একটা ওয়েবসাইট ধরুন হচ্ছে যদি হচ্ছে কাউকে দিয়ে বানাই, সেক্ষেত্রে হচ্ছে মিনিমাম ওয়েব ডেভেলপার এখানে 7 থেকে 10 হাজার টাকা চার্জ করবে, সেক্ষেত্রে আপনি কি করবেন? ভাই, অনলাইনের ক্ষেত্রে না জেনে না বুঝে যদি কথা বলেন, মুখ দেখ বললে অনেক কিছু বলা যায়, কিন্তু সম্পর্ক জিনিসটা হচ্ছে বজায় রেখে। না ভাই, আপনার সাথে আমার খারাপ সম্পর্ক না, আপনার আমি যথেষ্ট সম্মান করি। আমার কথা হইলো ওই জায়গায়, বুঝছেন? আমার জি দিল গত চার আপনি দিন আগে বললেন থেকে, যে, বুঝছেন? আপনি একটু আগে বলছেন যে কি শিখাইছেন। তাহলে আমি তো এই যে আপনি আমাকে প্রফেশনাল দিতেছেন না, তাহলে এই যে আরে ভাই, আমাদেরকে বলা হয়েছে না প্রফেশনাল প্রফেশন, আমার কথা শেষ করতে দিচ্ছেন আপনি? আমাদেরকে ডট আমি কম আমি একটা ওয়েবসাইট দেওয়া জিনিস হয়েছে, শোনেন, প্রফেশনাল একটা ব্যাপার স্যাপার আছে, সেটা আমি একটা আমাদেরকে না জিনিস দিয়া। আপনাকে দেখাইছি, আমাকে শেষ করতে হ্যাঁ, দিচ্ছেন? কথাটা না, শেষ করতে দিচ্ছেন? আপনি মাঝখানে জি একটা বলেন। কথা ঢুকাই দিচ্ছেন। আপনি এই যে এই ওয়েবসাইটটা যে দেখাইলাম, এটার পিছনে যে খরচটা হবে ওইটার চিন্তা কি আপনি করছেন? আপনি বললেন যে কি শিখাইলেন। কি শিখাই নাই? আপনি আমরা শিখাইছেন, অবশ্যই যথেষ্ট শিখাইছেন। আমি আপনার শেখানোর প্রতি কোনো ত্রুটি নেই, কিন্তু কথা হলো এই যে আমাদেরকে যেগুলো রিসোর্স গুলো দিবে, যেমন ডট কম ওয়েবসাইট দিল, দিল তো মাজা ভাঙ্গা দিল, এই ওঠে আর নামে। শোনেন, এটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়েছে 3-4 মাস, 2 মাস যাবত এই প্রবলেমটা হইতেছে, সেজন্য স্টুডেন্টদের কথা ওরা বহুত শুনতেছে এবং ওরা ওইভাবে হ্যাসেল করতেছে। এই যে নিশাদ ভাই আসছিল, তারপর হচ্ছে তারপর আর কে জানি আসছিল, ওনারা এসে দেখে গেছে বিষয়গুলো। ঠিক আছে, ওনারা সরাসরি অফিসে আসছিল, ওনারা জিনিসগুলো হচ্ছে দেখে গেছে, পর্যবেক্ষণ করে গেছে আসলে আমরা আসলেই কাজ করতেছি কিনা ওরা। এখন এটা প্রবলেম হয়ে গেছে, একটা হচ্ছে টেকনিক্যাল সমস্যা,
ওরা এটা সমাধানের চেষ্টা করতেছে যান জীবন দিয়ে। আমাকে বলা হয়েছিল যে আর সমস্যা হবে না ভাই, হ্যাঁ, সমস্যা তো এখন বলা আপনি হয়েছিল। তারপরেও আবার আরেকবার সমস্যা ঠিক করে দেওয়ার পরে কইছে যে কালকে রাত্রে ঠিক হয়ে যাবে, রাত্রে না দুপুর দিন দুপুর ঠিক কইছে যে আর সমস্যা হবে না। ঠিক আবার একদিন পর আবার সমস্যা হয়েছে। আপনি চিন্তা করতে পারেন যে না, আমারে বারবার কথা দিতেছে, বারবার কথা ভঙ্গ হইতেছে। এই যে আমার মাথাটা এ নিয়ে গরম ভাই, বুঝছেন? আমার তো আপনার নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা তো ওদের সার্ভিস নেই। আচ্ছা ওটা বাদ গেল, কিন্তু এখন আমি একটা ওয়েবসাইট দেখাইলাম আপনি আপনাকে। যেটা দেখাইলেন ভাই, এটা হলো গিয়ে যে আপনি বললেন যে এটা তো 10,000 টাকা ইনভেস্ট করা লাগবে এই ওয়েবসাইটে। এগুলো আমাদেরকে এগুলো আমাদেরকে দিয়ে মেক করা যায় না, ডেভেলপার লাগবে এই তো। এইগুলো দিয়ে যদি আপনাদের যদি ম্যাক করানো লাগতো, এই ওয়েবসাইট বানাইতে হচ্ছে আপনার যে যারা ওয়েব ডেভেলপার, ঠিক আছে, ওরা হচ্ছে এই একটা ওয়েবসাইট বানাইতে ওদের হচ্ছে 5 থেকে 10 দিন সময় লাগে। এই ধরনের ওয়েবসাইট এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ কোডিং দিয়ে করা। এটা তো মাত্র একটা দেখালাম, এরকম আরো অনেক ওয়েবসাইট আছে, আচ্ছা, এক এক ডিজাইনের হয়। আর এগুলো যারা হচ্ছে ওয়েব ওয়েব ডেভেলপের কাজ কেন শিখে, তারা তো ওয়েবসাইট বানানোর জন্যই। এখন আপনি আর আমি যদি এগুলো বানাইতে পারতাম, সেক্ষেত্রে তো ওদের তো ওরা তো ভাত খেতে পারতো না। বুঝতে পারছি। এই যে এখানে যেই হচ্ছে আচ্ছা স্যার, রোবট বুঝতে পারছি রোবটস, স্যার। যেই লোগোটা দেখতে পারতেছেন, এই ধরনের লোগো বানাইতে আপনার একজন গ্রাফিক্স ডিজাইনার লাগবে। আপনি ওই চ্যাট জিপিটি ক্যানভা দিয়ে এই ধরনের লোগো বানাইতে পারবেন আপনি? তবে স্যার আমি যে একটু অ্যাড করি স্যার কথাটা, সেটা হলো স্যার, টু বি অনেস্ট, আমি যেই জিনিসটা দেখা এই কোর্সটা এনরোল করছিলাম সেই জিনিসটার আমি কিছুই পাইনি স্যার, একবারে মানে বলতে গেলে হতাশ। কারণ আপনি দেখেন টেলিগ্রামে আমি দিছি, আপনি একটু ওটা ওইটা ওইটা বাইর করেন, তাহলে আপনি বুঝবেন যে আমি কি বলতে চাইতেছি আসলে। দেখেন আমাদের কি দেখায় আনছে আর কি আমরা পাইলাম, তাই আপনি বলেন। আমি তো এগুলো দেখেই এখানে আসছি, তাই না স্যার? আপনি বলেন, আমার একটা প্যাকেজে দেখাইলো চিপস আছে, ভিতরে যদি আমি চিপস পাইলাম না তাহলে কেমন হইলো? এগুলো কি পাইছি আপনি মিলাই দিতে পারবেন যে এগুলা পাইছি? এগুলার কারণেই তো স্যার আমি 7,000 টাকা দিছি, বা যে কয় টাকা দিছি, আমি যে কোর্সটা এনরোল করছি। আমি যখন দেখছি অন্যান্য কোম্পানির তুলনায় ই লার্নিং আমার এগুলা এগুলা দিতেছে, তার জন্যই তো আমি এখানে জয়েন করছি, তাই না? আমার তো একদম মানে আমি যেটা পার্সোনালি লিখতে আমার শেষ সম্বল যে আমি চেষ্টা করছি কোর্সটা করার জন্য। এখন এগুলো কি আমি পাইছি আপনি বলেন তো স্যার? আচ্ছা, এখানে আমি কিছু জিনিস অ্যাড করি। সিপিএম মার্কেটিং এর এ টু জেড, তারপর হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট, তারপর আছে কি ডোমেন হোস্টিং, এসএসএল। আচ্ছা, ওয়েবসাইট ডিজাইন এটা হচ্ছে আপনারা নিজেরা করছেন। ল্যান্ডিং পেজ 100+ বলছে এখন আপনাদের, যেগুলো হচ্ছে ট্রেন্ডিং ল্যান্ডিং পেজ এগুলো হচ্ছে আমি দিয়ে দিছি, অলরেডি দিয়ে দিছি। এবং ভবিষ্যতে কোন ল্যান্ডিং পেজ লাগলে আমি আপনাদেরকে দিতে পারবো, ঠিক আছে। তারপর হচ্ছে পেইড থিম, এটা ওদের কাছে আপনি চাইলে পেইড থিম এখন চাইলে এখনই দিতে পারবে। কিন্তু এটা আমি কেন না করতেছি, আমি না করতেছি হচ্ছে এই কারণে, কারণ হচ্ছে পেইড থিমটা যদি হচ্ছে এই এখানে যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা স্লো হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য হচ্ছে এটা আমি স্কিপ করতেছি পেইড থিমটা। স্যার তাইলে তো ওই একই কথা হইলো, যে উপরে বললো ডোমেইন হোস্টিং দিতেছি, এসএসএল দিতেছি, নিচে আবার বলতেছে পেইড থিম দিলে সমস্যা। তাহলে স্যার জিনিসটা আপনার কি এটা তো দাঁড়ালো? আমি একটা বলছি, আরেকটা আপনি চাইলে নিতে পারবেন। আপনার কয়টা থিম লাগবে? আপনি থিমের লিস্ট স্যার, একটু পাঠিয়ে নেওয়াটা দেন। তো আমার তো নিয়ে তো কাজটা হইতে হবে, আমি কেন নিব যে এটা আমার কাজটা করার জন্য? এই জন্য কাজটাই যদি এই আমি জন্য না তো করতে আমি পারি আমি তাহলে তো আমার এখানে, এটা। আপনি কাকে দেখবেন, ওদেরকে দেখবেন না আমাকে দেখবেন? আমি তো সাজেস্ট করব। ওরা এটা দিতেছে কিন্তু আমি এটা দিচ্ছি না, কারণ এটা দিলে সমস্যা আছে। এখন আপনি কাকে ফলো করবেন বলেন? স্যার তারপরে লিস্টে আসেন, লিস্ট গুলো আপনি দেখেন। আচ্ছা, এখানে কি বলছে, পেইড প্লাগইন, ঠিক আছে। এটা পেইড প্লাগইন, পেইড প্লাগইন তো এখানে কি লাগবে পেইড প্লাগইন, আমি এটাই তো বুঝতেছি না। তারপর হচ্ছে কি প্রিমিয়াম এক্সটেনশন, তারপর হচ্ছে 50+ পেইড টুলস 1 মান্থ। টুলস আপনাদেরকে হচ্ছে যেটা টুলস কি আপনারা পাইছেন? কেউ নিছেন টুলস? কোন টুলস সিসি পাই নাই, আপনি ক্যাম্পাসিয়ার লিংক দিছেন, ক্যাম্পাসিয়া ডাউনলোড করছি, ওটা তো ফ্রি টুলস। আচ্ছা, টুলস তো নেন নাই, আমি টুলস তো নিতে বলি না, আমি নিতে বলবো। নিতে বললে নিবেন, হ্যাঁ। আচ্ছা, টুলস নিতে বলি নাই। আচ্ছা, সফটওয়্যার এগুলো বারে বারে, লাইফ টাইম সাপোর্ট, এভরি ক্লাস প্রেজেন্টেশন। আচ্ছা, পেইনার অ্যাকাউন্ট, পেইনার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এটা আমি দেখাবো। তারপর হচ্ছে গ্রুপ ওয়ার্ক অপরচুনিটি, আপনি চাইলে আমাদের সাথে টিমের সাথে কাজ করতে পারবেন।
100% ইনকাম গ্যারান্টি, অনলাইন অফলাইন ক্লাস। এখান থেকে আপনার কোনটা সমস্যা একটু বলেন তো? স্যার আপনি এই যে পেইড কি বলে ডোমেইন হোস্টিং এরপরের থেকে যেগুলো সবগুলো স্কিপ করছেন। ডোমেইন হোস্টিং, তারপর কোনটা কোনটা স্কিপ করছে বলেন তো? পেইড 100+ ল্যান্ডিং পেজ, পেইড থিম, আচ্ছা, পেইড ল্যান্ডিং ল্যান্ডিং প্লাগইনস। ল্যান্ডিং পেজ কয়টা পাইছেন আপনি? কয়টা পাইছি স্যার? 20-25টার মতো টোটালে। টোটাল 20-25টা পাইছেন। এরপরে যদি হচ্ছে ল্যান্ডিং পেজ লাগে আমারে বললেন, আমি সেম ল্যান্ডিং পেজগুলো আপনাকে পাঠিয়ে দেবো। কারণ আপনি তো একদিনের জন্য কাজ করতে আসেন না এখানে। আজকে আসছেন, যে এই কোর্স করতেছেন, আপনি 2 মাস পরে আর যোগাযোগ থাকবে না, বিষয়টা এরকম না। আপনি কাজ না করবেন। এটা তো না স্যার, শোনেন, তার আপনি উপরে স্যার আমার কোর্স কথা শেষ ডিউরেশন করতে ছিল, দেন, আমার কথা শেষ করতে একটা দেন, কারিকুলাম থাকে স্যার। মনে আমার করেন কথা আমরা শেষ যখন একটা করতে দেন, কোর্স করি। আমার কথা শেষ আচ্ছা করতে বলেন, দেন। ঠিক আছে স্যার বলেন। বলতেছি যে এখানে আমি 25+ হচ্ছে ল্যান্ডিং পেজগুলো দিয়েছি এই কারণে, কারণ হচ্ছে এগুলো দিয়ে ইনস্ট্যান্ট আর কি দ্রুত ইনকাম করা যায়। বাদ বাকি যে একটু আগে যে অফারগুলো দেখালাম, এগুলোতে অনেক স্লোলি হচ্ছে কাজ হয়। এই জন্য হচ্ছে আপনাদের আর কি, যাতে হচ্ছে বেশি দিলে হয় কি আপনার হচ্ছে মাথা আর কি আউলা যায়, কোনটা দিয়ে কোনটা রেখে কোনটা কাজ করব। তো সেই জন্য আপনি তো মনে করেন যে এখানে একদিনের জন্য কাজ করতে আসেন নাই, আপনি 2 মাস কোর্স করছেন, 2 মাসে কিন্তু আপনার সব কিছু শেষ না। আপনি যখন হচ্ছে ক্লাস আর কি এই কাজ রানিং রাখবেন, তখন আপনি নিজে নিজে অনেক মেথড বের করতে পারবেন, নিজে নিজে অনেক জিনিস হচ্ছে খুঁজে বের করতে পারবেন। তখন যদি আপনি আমাকে বলেন যে স্যার আমার এই ল্যান্ডিং পেজগুলো লাগবে, তখন আমি আপনাকে ইনস্ট্যান্ট কালেক্ট করে আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো। ঠিক আছে? আপনার এই যে দেখেন, এই যে আমার স্টুডেন্টরা, যদি একটু দেখায়, যে এই স্যার এই ল্যান্ডিং পেজ এই যে আর কোনগুলো কাজ করে সেটা তো আমরা জানি না, এই কারণ যেগুলো দিয়েছেন এগুলো তো জানতাম না। শোনেন, এই যে দেখেন এই কাজ করতেছে, স্টুডেন্টটা কাজ করতেছে, আমার মেসেজ দিছে যে স্যার হচ্ছে আমার ল্যান্ডিং পেজ লাগবে, ক্যাশঅ্যাপের একটা ল্যান্ডিং পেজ দেন, জবাফের একটা ল্যান্ডিং পেজ দেন। তখন হচ্ছে তাকে আমি হচ্ছে যে আপলোড করে দিচ্ছি। এগুলো হচ্ছে আমি নিজে পার্সোনাল সাপোর্ট দিতেছি যারা কাজ করে। এই যে দেখেন, এটা হচ্ছে জবাফের ল্যান্ডিং পেজ আর কি, যে যা স্যার যা আমরা যা আমরা চাইতেছে কিভাবে জানবো? এটা আপনি কিভাবে জানবেন? আপনি কাজ, ভাই কাজ আগে করেন, রিসার্চ করেন, আপনি নিজে নিজে অনেক কিছু হচ্ছে বের করতে পারবেন এগুলা। এই যে দেখেন, এই ল্যান্ডিং পেজগুলো আমি দিয়ে দিচ্ছি, ওরা চাইতেছে আর আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এখন আপনি যদি স্যার ব্যবহার কাজ বলতে না এটা করেন, তো তাহলে আপনি যদি কাজ না করেন, আপনাকে তো হচ্ছে আপনি কিছু বের করতে পারবেন না। ওই যে আমি একটা জিনিস বললাম যে এটা এগুলো এগুলো করেন, আপনি যদি এগুলো নিয়ে বসে থাকেন, তাহলে তো আপনি আগাইতে পারবেন না। হ্যাঁ, এগুলো নিয়ে আপনি ভালো কাজ করতে পারবেন, আপনি স্যার, ভালো ইনকাম করতে স্যার পারবেন, আপনি কিন্তু ওই পেজটাতে আবার যান, আমি যে টেলিগ্রামে দিছি ওখানে যান স্যার। আমি এখন বলি স্যার, আপনি কি বলবো স্যার এখন? যে বলেন। স্যার দেখেন আপনি, আমি যখন এই কোর্সটা ইনরোল করি তখন ওইখানে ছিল আপনাদের মার্কেটিং এর যে লোকটা, ওনার সাথে আমি পার্সোনালি আগে যাই একদিন দেখা করে কথা বলছি। বলছে এই কোর্সটার ডিউরেশন হলো মানে 1.5 মাস 2 মাসের মতো, 20টার মতো ক্লাস বা 15টার মতো বলছিল। হুম। তো তার মধ্যে আমি বলছি এই জিনিসগুলো কি শেখানো হবে? এই টোটাল বিষয়টা একদম উপর থেকে স্যার, উপর থেকে দেখেন সিপিএ ইউটিউব প্যাসিভ এন্ড লাইফ টাইম মেথড, সিপিএ ফেসবুক ফিজ, কি ফ্রি এন্ড পেইড মেথড। আচ্ছা এখান থেকে একটা মেথড আমরা খালি শিখছি, বাকিগুলো এখনো রানিং বা সামনে হয়তো বা শিখবো। কিন্তু স্যার অলরেডি আমি জয়েন করছি এই কোর্সটাতে হলো সম্ভবত এপ্রিলে। এপ্রিল মে জুন জুলাই, জুলাই শেষ, তার মানে প্রায় আগস্ট, তার মানে প্রায় 4 মাস অলরেডি শেষ। স্যার অলরেডি আমার ইনকাম হলো $63। তাহলে এখন আপনি বলেন স্যার, আমাদের 4 মাস আউটপুটটা কোর্স, কি, আমরা কোন পর্যন্ত আপনাদের আসছি? কোর্স শুরু হয়েছে কত, এই কি কোন মাসে? এপ্রিল মাসে। এপ্রিল মাসের শেষের দিক দিয়ে? এতদিন তো থাকার কথা না কোর্স। আপনি ডেট দেখেন স্যার, আমি তো না দেখে বলতেছি না, হয়তো ক্লাস আমি ক্লাস কি চাকরি আপনাদের ছাড়ছি তারপরে 40টা জয়েন হয়ে করছি গেছে? আমি। হ্যাঁ হ্যাঁ স্যার হয়ে গেছে। 40টা ক্লাস হয়েছে? আমার তো 40টা জানি না, কিন্তু আমি ওইভাবে ক্লাস গুনি নাই, কিন্তু আমার জয়েনিংটা আপনি মনে কি আছে, এর কারণে আমি আপনি জব কি ছাড়ছি, আপ- এপ্রিলে রিজাইন দিছি, এই কারণে আমার মনে আছে। আচ্ছা, এবার আমাকে একটু বলতে দেন। আপনি শুনেন, আপনি ই লার্নিং এর কথা বলতেছেন, কিন্তু আপনি আমার কথা শুনতেছেন না। সমস্যা হচ্ছে এটা। আমি যেন এখানে আপনার মেন্টর, আপনি হচ্ছে আমাকে ফলো না করে আপনি ই লার্নিং কে ফলো করতেছেন।
এখানে লেখা আছে কি ইউটিউব প্যাসিভ লাইফ টাইম মেথড। তো ফ্রি মার্কেটিংটা দেখাইছে, এখন হচ্ছে পেড মার্কেটিং এর দিকে আসতেছে। তারপর হচ্ছে ফেসবুক ফ্রি অ্যান্ড পেড মার্কেটিং, হ্যাঁ দেখাবো। ইনস্টাগ্রাম মার্কেটিং, তারপর হচ্ছে কি আচ্ছা এখানে আমার কিছু কথা আছে। এখানে প্রিন্টের যে মেথডটা, এটা আপনার জন্য কাজে লাগবে, কিন্তু যে ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, হ্যাঁ তারপর হচ্ছে যে টামলার মার্কেটিং, তো এইগুলো আপনার ক্ষেত্রে এগুলো হচ্ছে কোনো কাজে আসবে না। এগুলো হচ্ছে 2023 সালের মেথড, আমি হচ্ছে ক্লাস ভিডিও রেকর্ডেড দিয়ে দিব। কিন্তু এগুলো হচ্ছে তারপর ওয়েবসাইট এসইও, এগুলো আপনার হচ্ছে সিপি এর ক্ষেত্রে, আপনার যেরকম হচ্ছে ইউটিউবের ক্ষেত্রে আপনি যে রেজাল্টটা আনতে পারতেছেন ইনস্ট্যান্ট, এগুলোর ক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট রেজাল্টটা আনতে পারবেন না। আপনি মার্কেটিং শুরু করছেন মাত্র 15 দিন হবে, 15-20 দিন হবে মার্কেটিং শুরু করছেন। 15-20 দিনে আপনি হচ্ছে $50 ইনকাম, $50+ ইনকাম করছেন। আর আপনি টাইম গুনতেছেন হচ্ছে 3 মাসের কথা বলতেছেন, আপনি 3 মাসে $50 ইনকাম করতেছেন। আপনি যেন শিখার পিছনে আর কি সময় দিচ্ছেন, ওইটার হিসাব না করে আপনি হচ্ছে হিসাব করতেছেন আপনি 3 মাস, তার মানে হচ্ছে আপনি যেদিন জয়েন করছেন ওই দিন থেকে আপনার ইনকাম হওয়ার কথা ছিল আপনার কথায়। না 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 স্যার, ওইটা বলি নাই। ধরেন আমার লোড ক্যাপাসিটি যেটা বলতেছি আমি, যে 1.5 মাসে আমার এই জিনিসগুলো শিখার কথা। আর 1.5 মাসে কেন, আমি 1 মাসে যদি আমাকে কেউ শিখায় আমি এক শোনেন, মাসে আমি শিখতে পারবো, বলি, এই কনফিডেন্স আছে। আমিও যদি হচ্ছে আপনাকে মুখস্থ এভাবে হচ্ছে বলে দিতাম, ঠিক আছে, মুখস্থ ক্লাস যদি করাই দিতাম, আপনি এই যে $50 ইনকাম করছেন না, $5 ইনকাম করতে পারতেন না। আমি কেন হচ্ছে আপনাদেরকে হচ্ছে এইভাবে শিখাচ্ছি, কারণ হচ্ছে আমি কেন ওরা হচ্ছে যেই মডিউলটা দিচ্ছে ওই মডিউলটা আমি কেন মানতেছি না। ওদের মডিউল যদি হচ্ছে আমি মানি, তাহলে আমি আমার যে স্টুডেন্ট গুলো আছে এগুলো হচ্ছে সাকসেস নিয়ে আসতে পারবো না। আমার একটু কথা আমি আছে বস আমার আপনার সাথে। মডিউলে হচ্ছে আমি সাকসেস, আমার আমি একটু মডিউলে, বলি, হ্যাঁ আমি যদি আপনি হচ্ছে, তাহলে ওনাদের মডিউলটা পাল্টে ফেলেন বস আপনার মতো করে। কারণ এই যে আপনি এই যে এখন স্টুডেন্টের মুখোমুখি হচ্ছেন, হ্যাসেল হচ্ছেন, টাইম লস করতেছেন, এটা কিন্তু তাদের ভুলের কারণে। তো আপনি ওদেরকে বলে এটা এই চেঞ্জ যে এই করান। ধরনের মেসেজ যে দিছে এটা আমি নিজেও জানি না, ঠিক আছে। কারণ হচ্ছে আমার আলাদা একটা মডিউল আছে, আমার নিজস্ব একটা মডিউল আছে, আমি ওই মডিউলে ক্লাস নিচ্ছি। আপনি এরপর থেকে যত অ্যাড রান করবে এই মার্কেটিং স্যার, সামগ্রী সব সেই আপনার মডিউল মডিউলটা অনুযায়ী যদি দয়া করাবেন। করে আমাদের দেন, তাহলে তো আমরা একটা দেখে একটা নিজেদের মধ্যে একটা ওইভাবেই নিজেরাও কিছু শিখতে পারবো। আচ্ছা আর ঠিক আছে। আরেকটা অনুরোধ থাকবে বস আপনার কাছে, আরেকটা অনুরোধ। জি হ্যালো, বলেন। অনুরোধটা হলো একটু যদি ক্লাস কোনোভাবে না নিতে পারেন তাহলে আমাদেরকে ভিডিও রেকর্ড দিয়ে দিন, আমরা ক্লাসটা করে নিব আর কি। এটাই, এটা আমার ব্যক্তিগত অনুরোধ। ওকে ঠিক আছে। যদি কোনো ভিডিও রেকর্ড সমস্যার কারণে দিলে ভিডিও দিতে রেকর্ড না দিলে পারেন, একদিক দিয়ে ভালো হয়, কিন্তু আরেক দিক দিয়ে দেখা গেছে ভিডিও ওই যে কয়েকটা রেকর্ড দিছে সম্ভবত দেখলাম, অনেকগুলা কি পয়েন্ট গুলা কিন্তু অনেকে প্রশ্ন করে না। তো এই বিষয়গুলো আমরা প্রশ্ন করা থেকে কিন্তু পারি না। না লাইভ না ক্লাস যেটা আপনি, নিলে বেটার হয়, ভাই আপনি প্রশ্ন যেটা না করতে পারবেন পারি। ওটা অবশ্যই জিজ্ঞাসা করে রাখবেন, নোট করে রাখবেন। ভিডিও কলে ক্লাস করার সময় নোট করে রাখবেন, যেটা আমি বুঝি না এটা আমি স্যারের কাছে জিজ্ঞাসা করবো। স্যারকে, স্যার তো বলে দিবে আপনাকে। কারণ সমস্যা হলে কি ভাই, আমি দীর্ঘ সময় চলে যেতেছে, তো মানে শেষ করে এটাতে কমপ্লিট করতে চাই যাতে দীর্ঘ সময় না যায়, বুঝছেন, এইটাই মূলত, এছাড়া আর কিছুই না। মানে আমি বুঝছি, ওইটাই বলতে হ্যাঁ। চাচ্ছিলাম, ওইটাই, ইনকামটা সময় আসলে চলে যাচ্ছে, ফ্যাক্ট আমার কিনা অনেক সময় জানি চলে না, যাচ্ছে। কিন্তু আর ওর মধ্যে শিখাটা এভাবে জিনিসটা আমার কাছে ফ্যাক্ট। এই এটাই, টাইম ফ্রেমটার টাইম মধ্যে আছে তো শিখাটা। আমার কাছে, টাইম আছে, টাইমে ইনভেস্ট করতে সমস্যা হয় নেই। দেখা যায় স্যারে যেটা করায় ওটা অল্প সময় তো হয়ে যায়, বাকি সময় দেখা যায় প্র্যাকটিসে এমনি এমনি সময় চলেই যায়। শিখলে এতদিনে শেষ হয়ে যেত, যাই হোক। না, বা আরেকটা দিক কি ভাই, আপনার স্যারে যেটা বলছে যে ওই বিশেষ করে যারা এইসব আইটি প্রতিষ্ঠানগুলা কোর্স মডিউল যেভাবে সাজায় এভাবে সাজায় ক্লাস করতে গেলে দেখা গেছে আমরা ওই ক্লাসই হবে কিন্তু শিখার কিছুই হবে না ভালোভাবে, কিন্তু ইনকামের শুনেন ক্ষেত্রে মানে তেমন কি একটাই ভাই, হবে না। তারা স্টুডেন্টের ধরার জন্য বিভিন্ন ইয়ে করে, কিন্তু হ্যাঁ করতে এই প্রতারণার দরকার নাই। এরা টিচারের সাথে যোগাযোগ করবো, টিচার যেমনি করবে হেমনি এরা মডিউল সাজাইবো। এরা তো, এটা তো ওই যে আমি তো গালাগালি করছি, গালাগালি তো ভাগিদার হেরাই, কারণ এরা এই যে গালাগালির ভাগিদার পাইছে, গালি শুনছে, এই যে এই বাস্তব কারণে ভাই, বাস্তবমুখী বাস্তবসম্মত কিছু হয়েছে। করতে গেলে কেউ কারো কাছে আসবে না। ওনারাও যদি আমাদেরকে একটু রং রং কে ডং কইছে না মিশাই বাস্তবমুখী? দিত, এটা ভুল আমরাও কথা ভাই, কোর্সে বাস্তবমুখী কোর্সে কে আসতাম বলছে না। আসে না, আপনি এটা ভুল বলছেন। বাস্তবমুখী দিয়ে না, মানুষ আর এটা বুঝে না। অনেক ক্ষেত্রে হয় বাস্তবিক না কি ভাই। করুন এখন আপনি, এখানেও যা দিছে তার ম্যাক্সিমাম বাস্তবিক, দুই চারটা বাদ দিলে কি হইতো, বুঝেন না না, আমার কথা। সেটার কথা বলতেছি না আমি, যে যে কোনো অফারে একটু রং ডং মিশে না দিলে আমরাও আগ্রহ দেখাই না। সমস্যা হচ্ছে ওই জায়গায়, কথা বুঝছেন। এটা আমরা বলতে সবাই আর কি, সাধারণ মানুষ
যে কোনো বিজ্ঞাপন যে কোনো কিছুই দেখেন আপনি, ওখানে যদি একটু লোভনীয় কিছু না দেয় তখন কিন্তু মানুষ ওটাতে আগ্রহ দেখায় না। আবার বাস্তবমুখী দিবে, এটা আপনার চোখে লাগবে না, আপনার কাছেও তেমন একটা আগ্রহ জাগবে না। এই যে পরে যে হ্যাসেল পোহাইতেছে, এই যে গালি শুনতেছে মানুষের পোলাপাইনের, এই যে খারাপ রিভিউ যাইতেছে ফেসবুকে, এটা কি ভালো লাগতেছে? আচ্ছা স্যার, এখানে আরেকটা ওই যে নিশাত ভাই যেটা দেখাইছে সেটা আমি বলতাম স্যার, অ্যাডেস্টেরা কি আমাদের শিখাবেন না? শোনেন, অ্যাডেস্ট্রা আমি বলি, অ্যাডেস্ট্রা কিছু কাহিনী করি। অ্যাডেস্ট্রা যে নেট করছে, এটা আমি সত্যি কথা বলতে এটা আমি জানি না। অ্যাডেস্ট্রা এটা হচ্ছে এই মার্কেটিংটাকে আমি সবচেয়ে বেশি আর কি অপছন্দ করি। অ্যাডেস্ট্রা বলতে হচ্ছে, আমি একটু বলি, এক্সাম্পল দেই। ধরেন আপনারা হচ্ছে ক্লিক পাচ্ছেন না, ভিজিট হ্যাঁ, হ্যাঁ। পাচ্ছেন, ভিজিটকে ক্লিক বলে। এখন প্রত্যেকটা ক্লিকে ওরা হচ্ছে আপনাকে পেমেন্ট করবে। আপনি যত বেশি ক্লিক নিয়ে আসতে পারবেন, তার আপনাকে হচ্ছে তত টাকা দেবে। দেখা গেছে আপনি যদি হচ্ছে 100টা ক্লিক নিয়ে আসেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে, যদি হচ্ছে এটা ইউএস থেকে হয়, তাহলে আপনাকে $2 $3 দিবে। ঠিক আছে? আপনি যদি হচ্ছে এশিয়ান কান্ট্রি থেকে 1000 ক্লিক নিয়ে আসেন, তাহলে আপনাকে $2 $3 করে হচ্ছে আপনাকে পেমেন্ট দিবে। আপনি ইউটিউবে দেখবেন বহুত রং করে হচ্ছে অনেকে হচ্ছে অনেক ডলার এগুলো বলে, আসলে বাস্তব মুখে হচ্ছে এগুলো হচ্ছে টোটালটাই ভুয়া। কারণ এই জিনিসটার সাথে আমি পরিচিত। ওরা কোনটা দেখায়, ওরা দেখায় হচ্ছে যে আপনার হচ্ছে ডেটিং অফার নিয়ে ওরা হচ্ছে কাজ করে। অ্যাডেস্টার ডেটিং অফার বলতে আপনারা বোঝেন, আপনারা অ্যাডাল্ট, সেক্ষেত্রে ওইগুলো নিয়ে হচ্ছে ওরা হচ্ছে বিভিন্ন হচ্ছে সাইটে, পর্ন সাইটে হচ্ছে এগুলো নিয়ে হচ্ছে লিঙ্ক টিঙ্ক শেয়ার করে। তো ওইখান থেকে হচ্ছে ওদের ইনকামটা আসে। তো এইগুলো নিয়ে তো আমরা কাজ করতে পারবো না। এই অ্যাডাস্টার হাইপটা উঠাইছে এই কিছু আর কি, দেখা গেছে সিপিএম মার্কেটাররাই হচ্ছে, যারা সিপিএম মার্কেটিং এর কোর্স করায়, তারা হচ্ছে এই অ্যাডাস্টার এইটা উঠাইছে। তাদের উদ্দেশ্য ছিল এটাই যে ওরা হচ্ছে গ্যারান্টি দিয়ে হচ্ছে ভর্তি করে, তো যে কোর্সে ভর্তি হলে 2 দিনের ভিতরে হচ্ছে আপনার ইনকাম শুরু হয়ে যাবে, এরকম একটা হচ্ছে গ্যারান্টি দিয়ে তারপর হচ্ছে স্টুডেন্টদেরকে ভর্তি করায়। তো ভর্তি করে অ্যাডেস্ট্রাতে কাজ করলে 2 সেন্ট 3 সেন্ট আসতো আর কি, বা $1 $1.5 আসতো। তো ওইটা হচ্ছে দেখাতো যে এই যে আমরা ইনকাম করাই দিছি, আমাদের কাজ শেষ। দায় সারা যে এই আমরা 100% ইনকাম গ্যারান্টি দিয়েছি, আপনার ইনকাম হয়েছে, আমাদের হচ্ছে এই দায় শেষ। তো এটা হচ্ছে এক ধরনের হচ্ছে এই কাজগুলো করে প্রতিষ্ঠানগুলো আর কি, তারা হচ্ছে একটা আপনার হচ্ছে প্রচুর স্টুডেন্টদেরকে নিয়ে এইভাবে হচ্ছে তারা তাদের বিজনেসটাকে পরিচালনা করতো। সেক্ষেত্রে ওই কাজ তো ভাই আমার দ্বারা সম্ভব না। আপনাদেরকে হচ্ছে আমি যে মেথডটা দেখাইছি, ইউটিউবে আমি যে মেথডটা স্যার দেখাইছি। এরকম একটা দেখছিলাম গত বছর থেকে ইউটিউবে, আরে সরি ফেসবুকে অ্যাড দিতে, আপনার ইয়েতে, এতে ওনাদের অফিস সম্ভবত মাদারীপুর না কোন জায়গায়। আমি একবার ফোন দিছিলাম, আপনার সিপিএ অ্যাপ্লাই না কি জানি একটা নামে, আপনি দেখছেন কিনা জানি না। অনেকে ফেসবুকে পরে দেখলাম ওনার বিরুদ্ধে ব্যাড রিভিউ দিছে। এখানে আবার আমি এই বলি, আপনি বছরের শুরুর বাংলাদেশের, দিকেও দেখলাম উনি আরেকটা নাম দিয়া এভাবে খুইলা ইয়া করতেছে অ্যাডেস্টেরার। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, বাংলাদেশে যদি হচ্ছে 20টা প্রতিষ্ঠান থাকে সিপিএ মার্কেটিং এর উপর, ইউটিউব মার্কেটিংটা মাত্র 2 থেকে 3টা প্রতিষ্ঠান দেখাবে। আর বাকি যারা আছে তারা কি মেথড দেখাবে, তারা হচ্ছে ফেসবুক গ্রুপ মার্কেটিং দেখাবে। সিপিএ মার্কেটিং মানে আপনি ইউটিউবে যান, সিপিএ মার্কেটিং মানে ফেসবুক স্যার গ্রুপ কথা মার্কেটিং। শোনা যাচ্ছে না আপনার। বলতেছি শোনা শোনা যায় ভাই, আপনার সমস্যা আছে, শোনা যায় সব। বলতেছি যে সিপিএ মার্কেটিং মানে আপনি হ্যালো। ইউটিউবে, আমরা শুনতে পাই, আপনার সমস্যা আছে কোথাও দেখেন। আচ্ছা আপনারা ইউটিউবে গিয়ে দেখেন সিপিএ মার্কেটিং স্যার এর কি কোর্স। কথা বলতেছেন? কথা শোনা যাচ্ছে না আপনার। আপনি কাইটা দিয়ে আবার জয়েন করেন। আচ্ছা স্যার, আমরা পেইড মার্কেটিং এ কি এই ওয়েবসাইট দিয়ে তাহলে করতে পারবো না? হুম, স্যার, আমরা কি এই ওয়েবসাইট দিয়ে তাহলে পেইড মার্কেটিং করতে পারবো না? হ্যাঁ পারবেন তো, কেন পারবেন না? আমি বলতেছি তাহলে আপনি যে প্রফেশনালি, বাই প্রফেশনাল একটা বিষয় আছে, প্রফেশনালি কাজ করার একটা বিষয় আছে। বিষয়টা কি বুঝতে পারছেন? আপনি এই যে মানে ওইটা দিয়ে প্রফেশনাল দিয়ে করলে এখন যে মানুষজন এখন যে বেশি মেথডটা ইয়ে দেখাবো এটা করবে হচ্ছে নাকি? ইন্টারন্যাশনাল মেথড। এই মেথডটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো কোনো প্রতিষ্ঠান আপনাকে দেখাবে না। যে মেথডটা আপনার দেখাইতে যাচ্ছি, আপনি এই করবো মেথড, ভাই, প্রফেশনালি জি করবো। স্যার। আপনি শুধু একটু সাহায্য করেন, প্রফেশনালি করবো। শোনেন আমি এটা নিয়ে যা, স্যার ক্যারিয়ার ওটা তো করার জন্য বুঝছি বসে আছি। স্যার। এখন এখানে একটা বিষয় আছে। আমি এরকম কিছু যদি জিনিস দেখাইতাম,
যে জিনিসটা হচ্ছে আপনারা পাচ্ছেন না বা পাবেন না বা আপনাদের নিজেদের সংগ্রহ করে নিতে হবে, এরকম কিছু কিন্তু আমি এখনো পর্যন্ত শেয়ার করিনি। সবকিছু আপনাদের নিজেদের হাতে রেখেই কিন্তু আমি হচ্ছে সবকিছু দেখাচ্ছি। পেড মার্কেটিং এ এখনো পর্যন্ত আপনারা আসতেই দিলেন না আমারে। জাস্ট মাত্র একটা ওয়েবসাইট দেখাইছি, তারপর হচ্ছে আপনারা বলেন যে কি শিখলাম। আরে ভাই, এখানে তো না না, বিভিন্ন শিখছি ভাই, শিখছি, আমরা তো শেখা নিয়ে সমস্যা না। আমরা তো বলছি, ওটা আপনি ভুল ধরছেন আমার কথা। আমার ওই যে আমাদেরকে বলা আছে .com ওয়েবসাইট দিবে, কথা শোনা যাচ্ছে তারপরে না কেন? এটা যদি প্রফেশনাল না হয়, মানে না, আমাদের আবার ওই যে যখন বলছেন যে আবার একটা ওয়েবসাইট বানাইতে হবে, এই কারণে আমি বললাম যে তাহলে আমাদের এই ওয়েবসাইট দিয়ে কি লাভ হইলো। আচ্ছা আচ্ছা যাক, আজকে এই অনেক আর কি সময় ভাই। চলে গেছে স্যার, ক্লাসে আমরা একটু ফিরে আসি। জি স্যার। না, আজকে ক্লাস করার স্যার মুডই নাই। আজকে ক্লাস করার মুড নষ্ট হয়ে গেছে। স্যার মনে আর করেন অলরেডি যে 3টা দিন ধরে যে ক্লাস আপনাদের হইতেছে না। মনে করেন যে এক চাকরি বাকরি সপ্তাহ নেই স্যার, হয়ে এটাই গেছে কিন্তু ক্লাস, আমাদের মনে করেন পেশা হবে এক সময়, অনেক পিছিয়ে বুঝছেন? আছি। আজকে আরো আজকে রেকর্ডেড সবচেয়ে ক্লাস দিয়ে দেবো। সমস্যা হলো ভাই, আমার হইলে গিয়া ওয়েবসাইটটা নিয়ে সাপোর্ট সিস্টেমের লাগে কথাই কম যায় না, তাদের সাথে ফোন দিয়ে মেসেজ দিয়ে পাওয়া যায় না। কি একটা অবস্থা, যা তা অবস্থা, বুঝছেন? এই কারণে মূলত আর বেশি সমস্যা, মাথাটা গরম হয়ে যায় এই জায়গায়। আমাদের স্যার এইটাই মনে করেন যে শোনেন, ইয়াস লাইফ বলা চলে। ওনাদের আমাদের তো চাকরি ই বাকরি লার্নিং নেই, এর কিছু বুঝছেন? প্রবলেম আছে। সেটা হচ্ছে ওনারা সাপোর্টে হচ্ছে লোক বাড়ায় না। এত 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 স্টুডেন্ট, আর সাপোর্টে হচ্ছে দু একজন রেখে দিছে। এই জন্য হচ্ছে স্টুডেন্টরা হ্যাসেল হচ্ছে। এগুলো নিয়ে কি বলবো? তা আপনারা আমার কাছ থেকে সাপোর্ট নিতে পারেন না? আমাকে বলতে পারেন না আমি আছি না? আপনারা ওখানে যান কেন? আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন, ডিরেক্ট ফোন দেন আপনারা। হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন, ভয়েস মেসেজ দিয়ে রাখবেন। ঠিক আছে। এবং আমার যে পুরাতন স্টুডেন্টরা যারা হচ্ছে সাপোর্ট পায় না, তারা সবাই আমার হোয়াটসঅ্যাপ থেকে সাপোর্ট নিতেছে। স্যার প্লিজ স্যার ক্লাসে একটু চলে যাই। এই যে এগুলো, এই কবের কত আগের স্টুডেন্ট এগুলো সাপোর্ট নিচ্ছে কেউ। আর কি কারো হচ্ছে মেসেজের আচ্ছা দু স্যার, একজন আমি বাদে একটা সবার। জিনিস বুঝলাম স্যার। বলেন। স্যার একটা জিনিস বুঝলাম না, যে মনে করেন যে এই অফার গুলো নিয়ে তো মনে করেন যে এক সময় কাজ শেষ হয়ে যাবে, তো নতুন যখন অফার নিয়ে কাজ করবো তখন ওই অফার গুলো কিভাবে বুঝবো যে আমরা, যে এই অফারটা বর্তমানে চলতেছে বেশি? শোনেন, আপনি যখন হচ্ছে কিভাবে মার্কেটে থাকবেন না, নতুন নতুন অফার আসলে আপনার কাছে অটোমেটিকলি চলে আসবে। এটা বোঝা লাগবে না, বুঝছেন? আপনি জি স্যার যতদিন বুঝছি। পর্যন্ত এখানে কাজ করবেন ততদিন পর্যন্ত আপনি এই জিনিসগুলো রিসার্চ করতে থাকবেন, নিজে নিজে গবেষণা করবেন। যদি আপনি নিজে কাজ করেন এবং নিজে নতুন মেথড বার করে আপনি আমাকে ফোন দিবেন যে স্যার নতুন একটা মেথড পাইছি, এইভাবে কাজ করতেছি। আচ্ছা স্যার, এখানে তো আর 15 মিনিট আছে, ক্লাস কি আজকে কন্টিনিউ করবেন না? আমি ক্লাস রেকর্ডেড ভিডিও দিয়ে দেবো আজকে, আপনাদের আচ্ছা প্রবলেম। স্যার, যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার এখন আপনি তো বলছেন আরেকটা নতুন মার্কেট আসছে, ওটা নাকি আমাদের জানাবেন। কোনটা? হ্যাঁ, তো এর আগে ক্লাসে একবার বলছিলেন যে একটা নতুন মার্কেট কি জানি আসছে, বলছেন যে নতুন মার্কেট প্লেস না, আপনার। আপনারা যদি মানে হচ্ছে স্যার নতুন এখানে ইয়ে যদি আপনি আসছে। পেইড মার্কেটিং করতে যান, আমি বলি পেইড মার্কেটিং করতে যান, তাহলে সেক্ষেত্রে আপনার অনেক কিছু হচ্ছে চেঞ্জ নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে হচ্ছে না, মার্কেট প্লেসের ক্ষেত্রে আপনি অ্যাডব্লু মিডিয়া অথবা ওজিআরস ইউজ করবেন যদি পেইড মার্কেটিং করেন। অ্যাড অ্যাডব্লু মিডিয়া, মাইলিড, ওরজিটস এর মতো নাকি আরেকটা কথা বলছিলেন আপনি, যে কি একটা আসছে ওটা পরে না, জানাবেন ওটা আমি বলছিলেন আপনি। রিসার্চ করছি কিন্তু ওইখান থেকে ভালো ফিডব্যাক পাই নাই, এই জন্য আপনাদেরকে বলি নাই, ঠিক আছে? আপনারা, আচ্ছা, ও আচ্ছা। ওজিএস এর অ্যাকাউন্টটা ক্রিয়েট করে কিন্তু একটু স্যার দেখাই দিন, আমরা ওডিএস 2বার তো রিজেক্ট অ্যাকাউন্ট খাইছি। ক্রিয়েট হয় না স্যার। আমি দেখাচ্ছি কিভাবে ক্রিয়েট করবেন। সাইন আপে যাবেন। স্যার 3টা জিমেল দিয়ে চেষ্টা করছি, দেয় নাই। হ্যাঁ, কি আমি দিয়ে? এখনো চেষ্টা করি নাই, কি জানি। 3বার চেষ্টা করছি স্যার, দেয় নাই। আমার আমি 2টা দুইবার রিজেক্ট হয়েছে করছি স্যার। জিমেল। ও প্রুফ চাই নাই, প্রুফ? কিছুই প্রুফ চায় না, দিছি ডাইরেক্ট স্যার, ডিলিট করে তারপর দিছে। না না আমি প্রুফ দিছি, পরে জিমেল করছি, আচ্ছা বলতেছি। তারপরে হয় না। আচ্ছা দেখেন অ্যাপটা কিভাবে করবেন একটু দেখেন। এখানে ইউজার নেম দিবেন, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে হচ্ছে দিবেন হচ্ছে ইমেল, এখানে দিবেন হচ্ছে পাসওয়ার্ড, এখানে রিটাইপ পাসওয়ার্ড, এরপর হচ্ছে অ্যাড্রেসে চলে যাবেন। অ্যাড্রেসে গিয়ে এখানে হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার অ্যাড্রেস, সিটি, রিজন, পোস্টাল কোড, কান্ট্রি, এগুলো তো আপনারা জানেন কিভাবে দিবেন।
এখানেই হচ্ছে আপনার মূলত হচ্ছে কাজটা করতে হবে। কোশ্চেন, হাউ ডিড ইউ অ্যাবাউট আস ওজিয়ার্স, এখানে হচ্ছে ফ্রেন্ডস দিবেন, এটাও আপনারা জানেন। এবং হচ্ছে হাউ লং হ্যাভ ইউ বিন ডুইং সিপি, আপনি কতদিন যাবত সিপি মার্কেটিং করতেছেন। আপনি 1 থেকে 2 বছর অথবা 3 থেকে 5 বছর আপনি সিলেক্ট করে দিবেন। এখানে বলতেছে আপনি মান্থলি কত ডলার আর্নিং করেন, এই জায়গাতে হচ্ছে আপনি দিয়ে দিবেন হচ্ছে 500 থেকে 1000 অথবা 1000 থেকে 5000 দিয়ে দিবেন। এরপর এখানে বলতেছে প্লিজ লিস্ট কারেন্ট নেটওয়ার্ক ইউ আর সেন্ডিং ট্রাফিক, এখানে হচ্ছে আপনি নাম দিবেন হচ্ছে অ্যাডব্লু মিডিয়া এবং হচ্ছে মাইলেট মাইলেট এফ মাইনও দিতে পারেন, এফ মাইন, যেহেতু এই 3টা কন্টেন্ট লকার নেটওয়ার্ক, সেক্ষেত্রে এগুলো দিয়ে দিবেন। তারপর হচ্ছে ট্রাফিক সোর্স ইনফরমেশন, এখানে বলতেছে যে হোয়াট ভার্টিক্যাল আর ইউ ওয়ার্কিং উইথ, এই কথাটাকে আপনি দেখা গেছে আপনি যদি হচ্ছে ইউনিক ভাবে দিতে চান, আপনি হচ্ছে চ্যাট জিপিটির সহায়তা নেবেন। স্যার এই অংশটুকু রেকর্ড করে দিলে হয় না? রেকর্ড হচ্ছে হ্যাঁ, নাকি? রেকর্ড হচ্ছে। স্যার আমি মাঝখানে যেটা বলতে চাচ্ছিলাম, আপনি এটা করতে করতে যে আমাদেরকে অন্ততপক্ষে ক্লাসের সংখ্যা কইনেন না, যা হয় আর কি, আমাদের অ্যাডব্লু মিডিয়া ও জিএটস এগুলো একটু ভালোভাবে দেখাই ইয়া করেন, তারপরে শেষ করেন। আপনাদের ক্লাস শুরু হয়েছে 18 এখান থেকে দেখলাম 18 জুন, না সরি 18 মে, 18 মে, মে মাসে শুরু হয়েছে সম্ভবত, হ্যাঁ। মের মাসে 18 তারিখ মে মাসের 18 তারিখে শুরু হয়েছে। সম্ভবত। মে মাসের 18 তারিখ ওই শুরু যে হয়েছে, মাঝখান দিয়ে ঈদ পড়ছিল, ঠিক আছে। ঈদের ঈদের 2 সপ্তাহ আগে ছিল। হ্যাঁ, ঈদের ঈদের জন্যই তো 10 দিন বন্ধ ছিল। ওখান থেকে 10 দিন বাদ দিলে তো দেখা গেছে আপনার আহ, মে জুন, জুন থেকে হিসাব করতে হবে। 10 দিন বাদ দিলে আপনার জুন থেকে হিসাব করতে হবে, তাই না? জুন, আর এটা হচ্ছে জুলাই মাস, তার মানে দুই আচ্ছা মাস যাই হোক হয়েছে। স্যার, যেটা 2 মাস যেটা হয়েছে, হয়ে গেছে এখন, 2 মাস যেটা হয়েছে। হয়ে গেছে এখন, হ্যাঁ, শোনেন, 2 মাস হয়েছে, আর যেটা আপনারা বললেন কি 4 মাস হয়ে গেছে, আমার ইনকাম এখনো $50। ভাই, এই ধরনের কথাবার্তা বলে এগুলো আসলে এগুলা মানার মতো না। যেটা হয়ে যেটা হয়ে গেছে গেছে স্যার। আমি বলছিলাম যে আমাদেরকে একটু ভালোভাবে এগুলা দেখাই, তারপরে ক্লাস শেষ করেন। আপনি ক্লাস সংখ্যা কইনেন না ক্লাসের, যে কয়টা হয়েছে না না হয়েছে সেটা না গুনে আমি তো আমাদেরকে আমি তো আমি একটু তো একটু সংখ্যা গণি না, আপনারা সংখ্যা গণতেছেন ভাই। না না, সংখ্যার কথা বলি নাই তো আমি কখনো স্যার। ক্লাস কয়টা হয়েছে সেটা তো বলি নাই, বলছি যে এগুলো একটু ভালোভাবে দেখাই তারপরে আমাদেরকে শেষ করেন। স্যার এটা না করে ওখান থেকে স্ক্রিনশট নিয়ে ওনাদেরকে দিয়ে দিলে উত্তর দিয়ে দিবে না তো না মনে না, হয়। দেখেন কি করবো। ভার্টিক্যাল বলতে বোঝানো হয়েছে আপনি কোন অফার নিয়ে কাজ করেন, এটা এখানে আপনি বলে দিবেন। আমি মূলত গেমিং, গিফট কার্ড, ওজিএটসি কি অফার এগুলাই, মাইলিতে হ্যাঁ হ্যাঁ যেগুলা আছে এগুলাই? হ্যাঁ, এবং গেমিং, এর বাইরে কি আর বাড়তি কিছু আছে স্যার না? এগুলোই সব, ওটা শুধুমাত্র কন্টেন্ট লোকাল। আমাদের মাইলিতে তো ক্যাপসা লকার আরো কি কি লকার আছে, ওগুলো একটু দেখাইন কি ওগুলা। না, এগুলো শুধুমাত্র যেটা দিছে ওইটাই।
ঠিক আছে, এইভাবে দিলে আপনার হচ্ছে দেখা গেছে আমি একটা লেখা লিখে দিলাম, আপনারা সবাই এটা মারবেন, তো দেখা গেছে এটা হচ্ছে কপি পেস্ট হয়ে যাবে। এভাবে যদি আপনারা দেন সেক্ষেত্রে ও হচ্ছে ইউনিক ভাবে লিখে দেবে। লিখে দিছে, এটাকে কপি করেন, এখানে দিয়ে দেন। এটা আগে গুগল ট্রান্সলেট করে নেবেন, দেখবেন লেখাটা ঠিক আছে এখানে। তারপর হচ্ছে হোয়াট দ্য ট্রাফিক সোর্স উইল ইউ ইউজ টু প্রমোট অফার অ্যান্ড মনিটাইজেশন। এখানে এই প্রশ্নের উত্তর আপনি হচ্ছে দেবেন দেখতেছে, বারবার কাইটে দিতেছি। হ্যালো ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল আর কি। জি সেটা হচ্ছে যে ও মানে আমি দুইটা ভিডিও ছাড়ছি আর কি, একটা এক্সবক্সের আর একটা স্টিমের। তো হচ্ছে ভিডিওগুলোতে ভিউ হচ্ছে না, মানে 5-6টা করে ভিউ হয়েছে। তো আমি ইউটিউবে দেখলাম কি যে অনেক ভিডিও আছে যে বলতেছে তারা দুইটা সেটিংস অফ করে দিলে নাকি ভিউ বাড়বে। তো এই ধরনের কি কাজ করব? কি অফ করে দিলে? এই যে সেটিংসে যে নাকি দুইটা অপশন অফ করে দিলে ইউটিউবে ভিডিও ভিউ বাড়বে আর কি। কোন কোন দুটো অপশন? আহ, ভাই আমি ভিডিওতে দেখি নাই আর কি, আমি মানে আর কি খালি হেডলাইনটা দেখছি আর কি। যে ইউটিউবে মানে 2-4টা ভিডিও দেখছি যে মানে ভিডিও মানুষ ছাড়ছে আর কি, যে বলতেছে যে সেটিংসে যে দুইটা অপশন অফ করে দিলে মানে ইউটিউবে ভিউ বাড়বে আর কি, এটা বলতেছে। আচ্ছা করে দেখেন তাহলে। আচ্ছা দেখি ভাই। আমার তো ইউটিউব চ্যানেল বন্ধ হয়ে গেল 4টা কালকে। ফ্রি মার্কেটিং করলে এরকমই হবে। ফ্রি মার্কেটিং, তাই আমি ফ্রি কি মার্কেটিং, করতে পারি? আমি বলি ফ্রি মার্কেটিং করলে আপনার হচ্ছে চ্যানেল নষ্ট হবে, আবার চ্যানেল তৈরি করবেন, আবার চ্যানেল নষ্ট হবে। তো এইভাবে হচ্ছে মূলত হচ্ছে আপনাকে কাজ করতে হবে। পেড মার্কেটিং এর ক্ষেত্রে আপনার হচ্ছে চ্যানেল নষ্ট হয় না। এভাবে আপনার হচ্ছে 10-20টা, যতটা পারেন 20টার মতো এরকম লিঙ্ক আপনি দিয়ে দিবেন এইভাবে। এখানে বলতেছে লিস্ট ইউর কারেন্ট কন্টেন্ট লকিং ল্যান্ডিং পেজ, এটাতে অবশ্যই লকার সেট করা থাকতে হবে। এরকম 10-20টা আপনি হচ্ছে ল্যান্ডিং পেজ এখানে দিয়ে দিবেন সিরিয়াল করে, আমি যেভাবে দিছি। আমি 3টা দিছি, আপনারা হচ্ছে 10-20টা দিয়ে দিবেন। এরপর হচ্ছে এখানে আপনি আপনার ফোন নাম্বার দিবেন, এখানে টেলিগ্রামের ইউজার নেম দিবেন, দেন হচ্ছে নেক্সট স্টেপে যাইয়া এটাকে হচ্ছে আপনি সাবমিট করে দিবেন। ঠিক আছে, আশা করি আপনি 5-6 বার অ্যাপ্লাই করলে এভাবে আপনি 100% ওজিএস নেটওয়ার্কটা আপনি পেয়ে যাবেন। এবং আপনি এই যে দিবেন যে এবং মাই যদি লিডের প্রুফ চায়, বস, আপনি আপনার এই পেমেন্ট মেথডটা দেখাই দিবেন অথবা আমারে বলবেন, আমি আমার যে কোনো একটা নেটওয়ার্কের প্রুফ আমি স্ক্রিনশট দিয়ে দেখাবো। আমার প্রুফ আমি দিতে পারবো, সমস্যা নেই। আমার হচ্ছে 20-30টা অ্যাকাউন্ট আছে সিপিএর, আপনার যত প্রুফ লাগে আমি দিতে পারবো। আচ্ছা আরেকটা বস, এই যে আমাকে এই যে মাই লিডের তো আমাকে ইনকাম অনেক স্লো, এটা ক্যাশ আউট করতে তো অনেক দীর্ঘ সময় লেগে যাবে না?
হ্যাঁ, এই জন্যই তো অ্যাডব্লু মিডিয়া অথবা আপনার হচ্ছে ওজিএটস এ কাজ করেন, ওখানে হচ্ছে $50 হইলে আপনার উইথড্র দিতে পারবেন। ঠিক আর আছে? এই মাইলেজে কি আহ, দ্রুত বাড়ানোর অপশন আছে, যে পেড মার্কেটিং কইরা $200 কইলা এখানে আমি বলি আপনাদের লিডটা কেন কমে গেছে। এখানে হচ্ছে আমরা হচ্ছে এক্সবক্স, প্লেস্টেশন, নিনটেন্ডো এগুলো নিয়ে দেখবেন হচ্ছে প্রচুর ভিডিও আপলোড হয়, ঘন্টায় ঘন্টায় এগুলো নিয়ে ভিডিও আপলোড হইতেছে। সেক্ষেত্রে একই ট্রাফিক বারবার আসতেছে, বারবার লিড দিতেছে। এই কারণে হচ্ছে এখান থেকে হচ্ছে ক্লিক বেশি পড়তেছে, লিডটা কম আসতেছে। বুঝতে পারছেন? সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি এখানে প্রোডাক্ট চেঞ্জ করেন, ধরেন হচ্ছে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করেন, এখন দেখা গেছে এই যেই প্রোডাক্টগুলো দিচ্ছে এগুলো ফ্রিতে হচ্ছে ভালো ভিউ হয়, কিন্তু হচ্ছে আহ, এই যে পোকেমন, মনোপলি বা এই যে আদার যে প্রোডাক্টগুলো আছে, হ্যাঁ, ডাইস জিম রোলস, এগুলো আসলে পেড মার্কেটিং ছাড়া ওইরকম আপনি ভালো ফিডব্যাক এখান থেকে নিয়ে আসতে পারবেন না। পেড মার্কেটিং এর যে বিষয়গুলো, ওগুলো তো হচ্ছে আজকে আমার হচ্ছে দেখানোর কথা ছিল। তো যাই হোক, আজকে যে কোনো কারণ হচ্ছে স্কিপ হয়ে গেছে। আমি হচ্ছে আজকে পিন্টারেস্ট মার্কেটিং এর ক্লাসটা দিয়ে দিচ্ছি, ওইটা দেখে আপনারা পিন্টারেস্ট অ্যাকাউন্টটা রেডি করেন। আমি হচ্ছে নেক্সট ক্লাসে পেড মার্কেটিং নিয়ে হচ্ছে আপনাদের ক্লাস শুরু হবে। তা আমি একটাই কথা বলতে চাই, ওই ই লার্নিং দেখাইছে হচ্ছে আপনাকে 20টা মেথড দেখাইবে আপনাকে। তো ওই 20টা মেথড যদি হচ্ছে আপনি কাজ করেন, আপনি ইনকাম করতে পারবেন না। আমি একটা মেথড দেখাবো, একটা মেথডই আপনি ইনকাম করতে পারবেন। এখন আপনারাই ডিসাইড করেন, আপনারা 20টা মেথড শিখবেন নাকি একটা মেথড নিয়ে আগে যাবেন। স্যার একটাই আচ্ছা, দেখান, এখন আমরা একটাই যেহেতু ই দেখান, লার্নিং যা আমাদের করছে 100% আমরা ইনকাম। আপনার ফলো করবো। কারণ এই যে আচ্ছা আর আচ্ছা স্যার, আমাদের মাইলেজে গুগল প্লের ল্যান্ডিং পেজে আপনার ল্যান্ডিং পেজ অফার এখানে $50, কিন্তু আপনি যে একটা ওয়েবসাইট আমাদেরকে দেখাইলেন না এর আগে, সাজেস্ট দিলেন যে এটা ফলো করেন, ওটাতে তো প্রায় $200 মতো আছে অফার। এখন আমাদের এটাকে বাড়ানো যায় না? আরে এটা কোডিং করে বাড়ানো যায়, কিন্তু আমি যেটা দিছি ওইটা সঠিক। তাহলে ঠিক আছে, $50 তো একটু কম, অনেকে তো না এমনি না, আগ্রহ দেখায় না। $50, আমি আমি যেটা দিছি এটি সঠিক। $50 এশিয়ান লিড গুলো ভালো পাবেন। আপনাদের গুগল প্লে ভিডিও ভিউ হয় নাই স্যার, একটাই স্যার ছিল, একটা না দুইটা স্যার ছিলাম, ভিউ হয় নাই। গুগল প্লেতে আপনার এশিয়ান লিড গুলো বেশি আসে। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে ইসের ক্লাস দিয়ে দিচ্ছি, হ্যাঁ। নেক্সট ক্লাসে অবশ্যই আমরা হচ্ছে পেড মার্কেটিং এ চলে যাব। স্যার এটুকু দিয়ে রেকর্ড দিয়ে দিয়ে নেই যে আপনার ওজিএস যে ক্লাস অ্যাকাউন্ট ক্রিয়েটের করলেন, এটা দিয়ে দিন একটু। ওকে ওকে।